চতুর্দেব সম্পর্কে আমরা জানতে পারতাম। তো আজকের আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে দেবত্বের সন্ধান। এটা একটা হিন্দি প্রার্থনা দিয়ে শুরু হয়েছে, কিন্তু খুব মানে হিন্দি জগতে খুব বিখ্যাত প্রার্থনা। একটু আস্তে আস্তে পড়ি। अब शिव पार करो मेरो नैया, औ घट घाट अगाध जलती, বললি লাগে না থাইওয়াইয়া। কি সুন্দর কথা, কিন্তু হিন্দিতে, কিন্তু বোঝা যাবে। দেখো, অবশ্যই পার করো মেরো নাইয়া, নাইয়া মানে হচ্ছে নৌকা, যে শিব তুমি আমার নৌকা পার করে দাও। ও ঘাট ঘাট অগাধ জলধি, এত জল, কিসের জল না সংসার জলধি, জলধি মানে সমুদ্র, সংসারে এত জল যে আমি নিজে আমার সামর্থ্য দিয়ে আমি এটা সাঁতরে ওপারে যেতে পারছি না। এমন কি আরো কি অগাধ জলধিটা কি মাপবো কি করে, কি করে জলটা বুঝবো? বলছে বললি লাগে না থেওয়াইয়া, বললি মানে কি লগি, লগি সেই এ দিয়ে দেখা যাচ্ছে জলের গভীরতা কত, যত গভীরতা দেখছে ঠেক পাচ্ছি না, ওই যে ঠাই পাই না সেটা হচ্ছে থেওয়াইয়া, কিছুতেই পাচ্ছি না। দেখো, বাড়ি বরোবরি বাড়ি রহো হ্যায়, তারপর অতি পুরো পাই, মানে এত যে মানে জল সেখানে তো পাচ্ছি না, নৌকাটা নিয়ে চালিয়ে নিয়ে যাবো ঠেকও পাচ্ছি না। আবার আরো গন্ডগোল করেছে কে, পূর্ব দিক থেকে প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে, সেই হাওয়া নৌকাটাকে তত্তর তত্তর করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি। থর থর কম্পিত আজি হিয়া মোর, শিব কি দে তো দোয়াইয়া, শিব আপনি কৃপা করে দয়া করুন। দেবী সয়ায় প্রভায়ত পুকারত, পুকারত মানে দেবীকে পর্যন্ত আমি ডাকছি, মাকে। শিব পিতু গিরিজা মাইয়া, আমি কার শরণ নেব? হ্যাঁ, সেই জন্য বলছি শিবেরই শরণ নিচ্ছি, শিবেরই কাছে দয়া মানছি। বাংলায় কি বলছে দেখো, চারিপাশে অগাধ জল, সেই জলটা কিসের জল? বলছে সংসার রূপ জল। লগি আমার আছে, হাতে রয়েছে, কিন্তু সেই লগি থই পাচ্ছে না, তার উপর আবার ডুবে হাওয়া। হে পিত শিব, হে মাতো গিরিজা, গিরিজা মানে গিরির কন্যা, গিরি মানে হিমালয়, তার কন্যা গিরিজা, তোমরা ছাড়া আমার আর কে আছে এই সংসার জলদি চারপাশে আঘাটার ভয়, আঘাটা মানে কোনো ঘাট নেই, আঘাটার ভয়ে আমার চিত্ত থরথর করে কাঁপছে, থরথর কম্পত আজি হিয়া মেরো, আমার হিয়া থরথর করে কাঁপছে, আমি কার শরণ নেব? শিবেরই দোহাই দিই, শিবেরই চরণে পড়েছি, তিনি যদি রক্ষা করেন তাহলে। এটাতে হিন্দিতে খুব ভালো একটা প্রার্থনা, আস্তে আস্তে ধীরে ধীরে পড়লে বোঝা যাবে। আবো শিব পার করো মেরো নাইয়া, অহু ঘট ঘাট अगाध जलधि, বললি লাগে না থেওয়াইয়া, বারি বরোবরি বারি রহো হ্যায়, তাপর অতি পুরবইয়া, থর থর কম্পিত আজি হিয়া মেরো, শিব কি দে তো দুয়াইয়া, দোহাই দি শিবের। হ্যাঁ, দেবী সহায় প্রভাত পুকারত, দেবীকেও প্রচন্ড পরিমাণে ডাকছি। শিব পিতু গিরিজা মাইয়া, শিব আছে বাবা হিসাবে, আর গিরিজা হচ্ছে আমার মা। এই পুকারত শব্দ, পুকারত মানে পুকার, ডাকা, ডাকা, কলিং। স্বামী বাসুদেবানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশনের একজন খুব বিখ্যাত সাধু ছিলেন। সেই বাসুদেবানন্দজি মহারাজ একটি বই লিখেছিলেন। হ্যাঁ, বইটা খুব দুর্লভভাবে আমি পেয়ে গেছিলাম মহারাজের কৃপায়, দুটো খণ্ডে বই, তার নাম ছিল দিব্য বাণীর প্রতিধ্বনি। দুটো বই, দুটো খণ্ডে, অদ্ভুত ভাবে একটা কলেজ জীবনে পাওয়া সেই বইটা, এত সুন্দর বই, মানে জীবন পরিবর্তন করে দেওয়ার মতো বই। সেখান থেকে একটা অংশ আর কি এখানে তোলা হয়েছে। বলছে স্বামী বাসুদেবানন্দের দিব্যবাণী প্রতিধ্বনি গ্রন্থে একটি সুন্দর প্রার্থনা রয়েছে। মহারাজ শিব বন্দনা শীর্ষক একটি লেখনীতে লিখছেন, হে ঈশ্বর, আমাকে দাস্য দাও। দাস্য মানে আমি তোমার দাস হয়ে থাকতে চাই, দাস্য ভাব, তাই না? দাস্যটা হচ্ছে দাস্য ভাব দাও। হে শিব, আমার মঙ্গল করো। হে মৃত্যুঞ্জয়, আমার দেহ অভিমান দূর করো। দেহ অভিমান, আমি নিজেকে দেহ মনে করছি, তার জন্য আমার অভিমান জন্মেছে যে আমি দেহ, আমি সব কিছু করতে পারি, আমিই পারি, আমার দ্বারা সব হচ্ছে, আমিই চালাচ্ছি, আমার টাকাতেই হচ্ছে, আমিই খাওয়াচ্ছি পড়াচ্ছি, এরকম আর মানে সব কিছুতেই একটা আমি ভাব। সেটাকেই বলছে কি দেহ অভিমান, দেহের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলা। আমাকে অমর করো, হ্যাঁ বলছে কি আমাকে অমর করো। তারপরে বলছে এ দেখো, প্রত্যেকটার সঙ্গে যে ভগবানকে যে ডাকছে তার যে বিশেষণগুলো ব্যবহার করছে, খেয়াল করার মতো। সমগ্র গীতাটা আমরা তো বহুবার পড়েছি, এখানেও পুরো পড়া হয়েছে, কিন্তু সেখানে খেয়াল করলে দেখা যাবে যে যেখানে যেরকম ধরনের ডাক দরকার
অর্জুনকে সেই নামে ডাকছেন ভগবান। সব জায়গায় কিন্তু একই নামে ডাকছেন না, ডাকছেন কি? সব জায়গায় একই নামে ডাকছেন না। যেখানে অর্জুন আর পাচ্ছে না, একদম ঝিমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে বলেন কৌন্তেয়, মানে তুমি তো কুন্তির পুত্র, তুমি ভুলে গেলে যে মা, তোমার মাকে কিরকম ধরনের অপমান করেছে, তুমি ভুলে গেলে? হ্যাঁ বাবা। কোথাও বলছেন ধনঞ্জয়, কোথাও বলছেন গুড়াকেশ, মানে এক একটা জায়গাতে একই লোকে, কিন্তু তার নামটি এক এক জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করেছে। কারণ কি, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ওই নামের অর্থটি কোথায় প্রাসঙ্গিক সেটাকে মেলানোর জন্য যে কোন নামটা বললে এখানে কার্যকরী হবে। ঠিক এইখানে দেখো, হে ঈশ্বর আমাকে দাস্য দাও। হে ঈশ্বর মানে ঈশ্বর আমাদের প্রভু, আর আমরা তার ভৃত্য মানে দাস, তাহলে আমাকে দাস্য দাও, সেই জন্য ঈশ্বর। তারপর বলে হে শিব আমাকে মঙ্গল করো। শিব না বলে অন্য কিছু বলতে পারতো, শিব বললো কেন না, শিব শব্দের অর্থই তো মঙ্গল, তাই বললে হে শিব আমার মঙ্গল করো। তারপর বলে হে মৃত্যুঞ্জয় আমায় আমার দেহ অভিমান দূর করো, আমাকে অমর করো। দেহ অভিমান মানে দেহটা তো মরে যাবে, তাহলে আমি দেহ অভিমান করে কি, আমি তো আত্মা, তাই জন্য আমাকে অমর করো। তাহলে মৃত্যুঞ্জয়ের কাছে প্রার্থনা করছে, যেটা পারে যে। তারপর দেখো হে মায়াপতি, তুমি তো মায়ার পতি, আমার মায়া মুক্ত করো। দেখতে পাচ্ছ, ওকে কিন্তু বললো না যে শিব আমায় মায়া মুক্ত করো, মায়াপতি আমাকে মায়া মুক্ত করো। হে বিশ্বপিতা আমি তো তোমার জগৎ ছাড়া নই। হে বিশ্বপিতা, তাহলে বিশ্বপিতাকে বলছে যে আমি তো তোমার জগৎ ছাড়া নই। হ্যাঁ, হে মহাকাল কাল ভয় হইতে আমাকে নিস্তার করো। দেখো কার কাছে প্রার্থনা করছে, কালের ভয়ের কথা, মহাকালের কাছে, যার কন্ট্রোলে কাল রয়েছে, মানে সময় রয়েছে। আমরা বলেছি এই যে শ্রীমদ্ ভগবত গীতায় 5টি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় 5টি তত্ত্ব রয়েছে। কি কি 5টি তত্ত্ব? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল আর বর্গ। এই 5টি তত্ত্ব সমগ্র গীতা জুড়ে ভগবান প্রকাশ করেছে। তার মধ্যে সবথেকে বৃহত্তম তত্ত্ব কি? ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর ছাড়া কিছু হয় না। ঈশ্বর, জীব, কাল, সময়, ঈশ্বর, জীব, প্রকৃতি। প্রকৃতি ছাড়া তো হবে না। কোথায় ঈশ্বর লীলা করবেন? প্রকৃতির মাধ্যমে। কোথায় জীব বাস করবে? এই প্রকৃতির মাধ্যমে। তাহলে ঈশ্বর, জীব, প্রকৃতি, এই তিনটে হয়ে গেল, বুঝতে পারলাম। আর বাকি দুটো রয়েছে কি? জীব এখানে এসে কি করবে? কর্ম করবে। ভগবান এখানে এসে কি করবে? কর্ম করবে। ভগবানের কর্মটা কি? দিব্য। আমরা কর্ম করছি, সাংসারিক কর্ম করছি। আমরা সাংসারিক কর্ম করছি আসক্ত হয়ে, দেহ অভিমান যুক্ত হয়ে, তার ফলে কর্মফল তৈরি হচ্ছে। ভগবান কিন্তু কর্ম করছেন দিব্য কর্ম, সেই জন্য কর্মফল তৈরি হচ্ছে না, কিন্তু কর্ম তো করছে। আর কি কে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে সবসময় যুক্ত হয়ে রয়েছে? সময়। প্রত্যেকটা জিনিসের সঙ্গে সময়। সকালবেলা ঘুম থেকে উঠছি, কে আমাদের সঙ্গে ছুটছে? কে আমার সঙ্গে রয়েছে সবসময়? খালি খালি ঘড়ি দেখছি যে এই 7টা বেজে গেল, কখন উঠেছি, এখন 7টা, এর মধ্যে এখন কত কাজ বাকি। তাহলে আমাদের সঙ্গে সঙ্গে কে রয়েছে? যাকে দেখে আমাদের গতি নির্ধারণ হচ্ছে, যাকে দেখে আমি কাজটাকে খুব দ্রুত গতিতে করছি বা সংক্ষিপ্ত করছি, সেটা কে? কাল। তাহলে কাল আমাদেরকে পরিচালনা করছে। হ্যাঁ, অবশ্যই কালের নিয়ন্ত্রককে, কাল আমাদের নিয়ন্ত্রণ করছে, কিন্তু কালকে কে নিয়ন্ত্রণ করছে? মহাকাল। মহাকাল, মহাকাল। তাহলে বলুন, সেই জন্য বলছি হে মহাকাল কাল ভয় হইতে আমার কে নিস্তার করো। হে কামারি, কামারি মানে কামারি, ওরি মানে শত্রু, কামের শত্রু। কামারি মানে কাটারি নয়, কাটারি মানে দা। এখানে বলছে কামারি, কামারি মানে হচ্ছে কামের শত্রু, যার নাম নিলে আমাদের ভেতর থেকে কামনা বাসনা বিদূরিত হয়। ভগবান শ্রী গোবিন্দ, ভগবান শিব শঙ্কর, তাহলে যে কামারি আমাকে বিশুদ্ধ করো। ওই জন্য বললো বিশুদ্ধ করো। কাম থাকলে আমরা বিশুদ্ধ, যতক্ষণ কামনা রয়েছে আমি বিশুদ্ধ। বলছে হে গৌরী পতে, গৌরী পতে মানে গৌরী পতি, সম্বোধনে গৌরী পতে। হ্যাঁ, মায়ের পাদ পদ্মে আমার মনোভৃঙ্গ যেন সদা চিত মধু, চিন মধু মানে চিত মধু, এমনি মধু নয় যে মধুগুলো আমরা খাই যাতে সুগার হয়তো বাড়তে পারে, কিন্তু এটা হলো চিত মধু। চিত মধু সব মানে জ্ঞান। চিত শব্দের অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান। হ্যাঁ, চিত, চিত শব্দের অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান, চিদানন্দ, যার থেকে এসেছে। তাহলে সেই চিত জ্ঞান মানে কি? সেটা হচ্ছে কি? উইজডম। আর যার দ্বারা ঈশ্বরকে কেবলমাত্র জানা যায়, সেই রকম ধরনের মধু। ভগবানের কথাকে কি বলা হয়? মধুরা নাম মধুরামেতৎ মঙ্গলা নাম চ মঙ্গলম। মধুরা নাম মধুর, এটা মধুরের থেকেও মধুর আর মঙ্গলের থেকেও মঙ্গলকর। যত কিছু আমাদের মঙ্গল করে তার মধ্যে সব থেকে বেশি মঙ্গল করে কে?
ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের সম্বন্ধীয় যা কিছু। তাই এখানে বলো গৌরীপতি মানে শিবের কাছে প্রার্থনা করছে যে মায়ের শ্রীপাদ পদ্মে আমার মনোভৃঙ্গ, ভৃঙ্গ মানে মৌমাছি, তাহলে মনোভৃঙ্গ মনরূপ মৌমাছি যেন সদা চিত মধু প্রাণে তৃপ্ত থাকে। অন্য কামনা আর আমার নেই প্রভু, আমার চিত্ত যেন সাম্ব শিবময় হয়ে থাকে। জয় সাম্ব সদা শিব। এই সাম্ব শিবময় মানে অম্ব শিবময়, অম্ব মানে মা, তাহলে মা এবং শিব। ভবানী শঙ্কর বন্দে গিরিজাপতি, এরকম দুর্গা শিব বললে হবে না? হ্যাঁ। এই তো একই তো কথা। স্বামী বাসুদেবানন্দজি লিখছেন, আগে নিজের মনে শান্তি সৃষ্টি করো, তাহলে অপরকেও শান্তি দিতে পারবে। পণ্ডিতের চাইতে যারা শান্তিময় পুরুষ, এটা হচ্ছে পণ্ডিতের চাইতে, পণ্ডিতদের মধ্যেই যে শান্তি আছে এমন নয়। আমরা দেখেছি যে সব থেকে জ্ঞানী মহাপ্রাজ্ঞ কে ছিলেন? ব্যাসদেব, তাই না? ব্যাসদেবের থেকে বড় জ্ঞানী আর কেউ নেই। সমস্ত পুরাণ রচনা করে যেগুলো আমরা জগতে প্রচার করে বেড়াচ্ছি, অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ উপপুরাণ, মহাভারত, ব্রহ্মসূত্র, ভাগবত, এগুলো যে আমরা প্রচার করে বেড়াচ্ছি জগতে, এর রচয়িতাকে ব্যাসদেব। তাহলে তার থেকে বড় জ্ঞানী আর কেউ থাকতে পারে না। কিন্তু তিনি সরস্বতী নদীর তীরে বিমর্ষ বদনে বসে আছেন যে আমি এতগুলো রচনা করলাম যেগুলো পড়ে জগতের মানুষ শান্তি পেল না, আমি তো শান্তি পাচ্ছি, তাহলে আমি জগতের মানুষের শান্তি কি করে দেব? তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে আমিও শান্তি পাই এবং জগতের মানুষও শান্তি লাভ করতে পারে। তাহলে এখানে দেখা গেল যে পণ্ডিত হলেই যে তার ভিতরটা শান্ত হবে, সে শান্তি লাভ করতে পারবে এমন নয়। কিন্তু যে শান্তিময় পুরুষ, অর্থাৎ যার মধ্যে সত্যি সত্যি শান্তি আছে, সে জ্ঞানী না হলেও তার সংস্পর্শে এলে মানুষ শান্তি পাবে। তাই বলছেন যে আগে নিজের মনে শান্তি সৃষ্টি করো, তাহলে অপরকেও শান্তি দিতে পারবে। তারপরে বলছে পণ্ডিতের চাইতে যারা শান্তিময় পুরুষ তারা অপরের অধিক আনন্দ বিধান করতে পারে। বুঝলেন? পণ্ডিত হতে পারে না, কিন্তু যারা শান্তিময় পুরুষ তারা অপরের অধিক আনন্দ বিধান করতে পারে। অসংযত ইন্দ্রিয়, উচ্চারণটা করা গেল অসংযতেন্দ্রিয়, তাহলে অসংযত ইন্দ্রিয় মন, সেকে ভালোকেও মন্দ রূপে দেখে। যেটা অসংযত ইন্দ্রিয় আর যেটা মন, সেটা যে ভালো তাকেও মন্দ রূপে দেখে। ভালো জিনিস সেটাকে আমরা আমাদের চোখ দিয়ে মন্দ রূপে দেখি। সব জিনিসের খারাপ দিকটা নেয়, আর শান্তিময় পুরুষ সব জিনিসের মঙ্গলের দিকটাই গ্রহণ করে। বুঝতে গেছে? হ্যাঁ, কি তোমার আজকে মাথা উঠছে না কেন? সংসার আসক্ত তো। একটু ফুটিয়ে দাও। তাই বলছে দিকটাই বলছে কি কি কথাটা বললো, বলছে যে আর শান্তিময় পুরুষ সব জিনিসের মঙ্গলময় দিকটাই গ্রহণ করে, কালোটা ভুলে তারা আলোটাই গ্রহণ করে। ঠাকুর রামকৃষ্ণ বলতেন গোলমাল তো আছে সংসারে, হ্যাঁ গোলটা ছেড়ে মালটা গ্রহণ করতে। বলছে পিঁপড়ে, বালিতে চিনিতে মেশানো আছে, পিঁপড়ে হয়ে শুধু চিনিটুকু গ্রহণ করতে হবে, বালিটাকে ফেলে রাখতে হবে। এই সুন্দর কথা, মানে প্রত্যেকটা জিনিস মানে সব থেকে শ্রেষ্ঠ উদাহরণ ভাবা যায় না। আমি অনেক শাস্ত্র ঘেটেছি, সেখানে কোথাও এই উদাহরণটা পাইনি। ঠাকুর অনায়াসে বলে দিলেন কথা বলতে গিয়ে, একদম কথামৃতের প্রথমেই রয়েছে, কথামৃতের যে শেষে রয়েছে এমন নয়, কথামৃতের একদম প্রথমেই মাস্টারমশাই 4টি প্রশ্ন করেছেন ঠাকুরকে। কি কি প্রশ্ন করেছেন? বলছি ঈশ্বরে কি করে মৌন হয়, ঈশ্বরকে দেখা যায়, মনের কি অবস্থা হলে ঈশ্বরকে দেখা যায়। হ্যাঁ, এইসব প্রশ্ন যে মাস্টারমশাইয়ের কাছে করছেন, বলছে যে প্রথম বললেন যে ঈশ্বরে কি করে মন হয়, ঈশ্বরকে কি দেখা যায়, মনের কি অবস্থা হলে ঈশ্বরকে দেখা যায়। হ্যাঁ, আর ঈশ্বর কি আর, তাহলে তার উত্তরে ঠাকুর বললেন, বলছেন ঈশ্বরকে কি করে লাভ করা যায়। তার উত্তরে বলতে গিয়ে বলছে যে পাকাল মাছের মতো সংসারে থাকা। এত সুন্দর, এর কোথাও আমি কোনো জায়গাতে উদাহরণটা পাইনি। বলছে পাকাল মাছ পাকে থাকে, কিন্তু দেখো বার করে এনে গা একদম চকচক চকচক, সারা গায়ে কোনো পান।
বললেন পানকৌড়ির মতো জলে থাকে, একবার পাগনা ঝাড়া দেয় সমস্ত জল চলে যায়। কি সুন্দর সুন্দর উদাহরণ, একদম সেই উদাহরণগুলো একদম বড় লোকের বাড়ির দাসীর মতো থাকে। বলছে আমার হরি, আমার রাম, আমার, কিন্তু নিজে জানে এরা আমার কেউ নয়। বলছে কচ্ছপ ডিম পেড়েছে আড়ায়, জলে চড়ে বেড়াচ্ছে, কিন্তু মনটি পড়ে আছে আড়ায়, যেখানে সে ডিমটা দেখে এসছে, ছেড়ে চলে এসছে। এইগুলো হচ্ছে উদাহরণ। সেই জন্য এইখানটা কি বলছে, বলছে যে আমাদেরকে সেই আলোটা গ্রহণ করতে হবে, কালোটা ভুলে। যাদের হৃদয়ে শান্তি বিরাজিত, তারা হঠাৎ কারুর প্রতি সন্দেহ করে না। অসন্তুষ্ট দেহ মনই কেবল তোলপাড়া করে, কাউকে বিশ্বাস করে না, সবই তাদের নিকট সন্দেহজনক। নিজেকে তারা শান্ত করবার চেষ্টাও করে না এবং অপরকেও তারা শান্ত হতে দিতে চায় না। মানে কাউকে শান্ত হবে সেটারও ব্যবস্থা, সবসময় ইরিটেটিং আছে, এটাকে বলে ইরিটেটিং মুড। সাইকোলজিতে আছে ইরিটেটিং মুড। মুডটা এমনই যে একদম, যে আমাদের ঠাকুর বলেছেন যে কে আমার প্রিয়, বলছে যস্মাৎ উদ্বিজাতে লোকাৎ না উদ্বিজাতে চলে। যে কাউকে উদ্বিগ্ন করে না, কারুর দ্বারা উদ্বিগ্ন হয় না, সে আমার প্রিয়। আর সেই লোকটা যে ইরিটেটিং মুডে থাকে, সে কি করে, সবার দ্বারা সমস্ত কথার দ্বারা উদ্বিগ্ন হয়, আর নিজে এমন কথা বলে তাতে অন্য লোকও উদ্বিগ্ন হবে। তাহলে এটা হচ্ছে ইরিটেটিং মুড, এটা খুব সাবধানে চলতে হবে। তাই বলছে যে নিজেকে তারা শান্ত করবার চেষ্টাও করে না এবং অপরকে তারা শান্ত হতে দিতে চায় না। তার জিহ্বা, কেন এটা হয় না, তার কারণ হচ্ছে জিহ্বা। হ্যাঁ, সেই জন্য সাধ্য, এই মাঝে একটা সুন্দর তত্ত্ব আছে আমাদের সুভাষিতমে, বলছে জিহ্বা জানিহি প্রমাণম। জিহ্বাকে জানবে প্রমাণ, অর্থাৎ জিহ্বা কতটা কন্ট্রোল করতে পারে, কতটা সামাল দিতে পারে, কতটা বেসামাল হয়, তার উপরই জগতে তোমার অস্তিত্ব নির্ভর করছে। কি সুন্দর বলছে দেখো, তার জিহ্বা বড় বেসামাল, যা তা বলে বসে, তার জীবনের অতি দরকারি বিষয়েও ভুল করে বসে। সে অপরের কর্তব্য সম্বন্ধে খুব হুঁশিয়ার, কিন্তু তার নিজের কর্তব্যে সর্বদা অপরের কর্তব্য পালনের কথা সবসময় বলে, কে কি কর্তব্য পালন করছে না করছে সেই দিকে খুব চিন্তা ভাবনা। অন্য লোক যদি কর্তব্য পালন না করে, ব্যাস, আমি কি কর্তব্যটা ঠিক মতো পালন করলাম, সেই দিকে তার কোনো কনসাসনেস নেই। আমাদের গুরুদেব সবসময় এটার উপর বলতেন, সব সময় গুরুদেবের জীবনের একটা মানে মন্ত্র ছিল কনসাসনেস। গুরুদেবের কনসাসনেসের উপর প্রচুর লেকচার আছে এবং নিজের একটা বইও আছে কনসাসনেসের উপরে। তিনি বলতেন যে সব সময় কনসাস হতে হবে, কনসাস মানে সচেতন। আর সেই সচেতনতা প্রথম কার উপর প্রয়োগ হবে, বললো সেলফ কনসাসনেস। একেবারে নিজের, নিজে নিজে কি কাজ করছি, নিজে কি ঠিকঠাক পালন করছি, নিজে কি বলছি, নিজে কি করছি, নিজে কি ভাবছি, নিজে কি করছি, এইরকম প্রত্যেকটা বিষয় নিয়ে একদম সুপার কনসাস থাকতে হবে। যদি আমরা সুপার কনসাস থাকতে পারি তাহলেই হবে। আমাদের বিভিন্ন রকমের স্তর আছে, একটাকে বলা একদম সব থেকে লোয়ার লেভেলের স্তরটাকে বলা হয় আনকনসাসনেস, যে অচেতন হয়ে আছে। তারপরে উপরের স্তরটা হচ্ছে কনসাসনেস। বিয়ে হচ্ছে এই জন্য বাজি খাচ্ছে। তারপরে হচ্ছে কনসাসনেস, তার ঠিক উপরে আছে সাবকনসাসনেস, তার ঠিক উপরে, যে সাবকনসাসনেসের উপরে আছে কি সুপার কনসাসনেস। এই পর্যন্ত আমাদের শাস্ত্র জানতো যে সুপার কনসাসনেস মানে অতি চেতন অবস্থা, এই পর্যন্ত। তার আগে আর কিছু আছে এটা জানতো না। অরবিন্দ এসে, ঋষি অরবিন্দ, তিনি এসে আবিষ্কার করলেন যে না, এই সুপার কনসাসনেসের উপরে আর একটা স্তর আছে, সেটার নাম হচ্ছে সুপ্রামেন্টাল। বললেন সুপ্রামেন্টাল লেয়ার অফ মাইন্ড। সুপ্রামেন্টাল মানে হচ্ছে অতি মানব স্তর, যেখানে একবার মনকে পৌঁছো, যা যা করো, যা যা বলবে সব ধারণা করতে পারবে, সেটাকে হচ্ছে সুপ্রামেন্টাল। তাহলে আমাদের পাঁচটা স্তর, আনকনসাস, কনসাস, সাবকনসাস, সুপার কনসাস, সুপ্রামেন্টাল। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, সেখানে গেলে মানুষ সব কিছু ধারণা করতে পারে। কিন্তু আমরা সাধারণত কনসাস আর সাবকনসাসের মধ্যেই মানে বিচরণ করি, সুপার কনসাসও খুব একটা হয় না। তাই বলছে কি যে আমরা সে অপরের কর্তব্য সম্বন্ধে খুব হুঁশিয়ার, বি অ্যালার্ট, কিন্তু আর নিজের কর্তব্য সম্বন্ধে সে সবসময় ইগনোর করে, অত